নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সাধারণ একটা রান্না করব। চলুন এবার রান্নাটা করা যাক। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এবার আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর ডাঁটা। আর আলু আর ডাঁটাটা দিয়ে আমি একটু 2-1 মিনিট নেড়ে চেড়ে নিব তেলের ওপর। তারপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। ডাঁটা আর আলু দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা খেতে অসম্ভব মজার। এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা। আসলে আমি সবসময় বাটা মশলাতেই রান্না করার চেষ্টা করি, আর জিরেটা সবসময় বেটেই দিই। আর জিরে বাটার এই রান্নাগুলো খেতে খুবই দারুণ লাগে। দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিলাম হালকা ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার মশলা দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি আলু আর ডাঁটাটাকে কষিয়ে নিব। ডাঁটাগুলো একদম নরম, এই ডাঁটা দিয়ে ঝোল খেতে দারুণ লাগবে। এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো আমি কষিয়ে রান্না করব। আজকে আমি মাছগুলো তেলে ভেজে নিইনি। এবার আমি আলু ডাঁটার সঙ্গে মাছগুলো একসঙ্গে কষিয়ে নিব। এবার আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। এবার ঢাকনা সরানোর পর দেখি আলু আর ডাঁটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আমি আজকে পাতলা করে ঝোলটা রান্না করব। তো বন্ধুরা, আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখি এবার আমার রান্নাটার কি অবস্থা। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার দেখি ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, তবে আর একটু ঝোলটা কমবে, এজন্য আমি আরেকবার একটু ঢেকে রান্নাটা করে নেব। এবার ঝোলটা যতটুকু আছে এটুকু আমার লাগবে, এজন্য আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে যারা যারা হালকা পাতলা খাবার খেতে পছন্দ করেন তারা আমার মতো এভাবে ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার রান্নাটা শেষ, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি চুলা থেকে ঝোলটা নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এবার গরম 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 ভাতের সাথে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।